জলপাইগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করে গেলেন, আর সেই সভার মধ্যে মোদী গ্যারেন্টির সাথে আরেকটি গ্যারেন্টি তিনি অ্যাড করে গেলেন। তিনি বললেন ৪ঠা জুনের পর দুর্নীতিগ্রস্তের উপর আরো কড়া ব্যবস্থা নেওয়া হবে। কি বললেন তিনি জলপাইগুড়ি থেকে, একটু শোনাবো আমরা সেই ক্লিপটা আপনাদের, শুনুন। मैं आपको गारंटी देता हूं 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। आप मुझे बताइए, इस देश में से भ्रष्टाचार जाना चाहिए कि नहीं जाना चाहिए? भ्रष्टाचार खत्म होना चाहिए, भ्रष्टाचारी जेल जाने चाहिए, टीएमसी का भ्रष्टाचार जाना चाहिए। ये मोदी की गारंटी है। এটা মোদির গ্যারান্টি। শুনলেন তো, নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে বলে দিলেন যে মোদী গ্যারেন্টিতে ৪ঠা জুনের পর থেকে যে দুর্নীতিগ্রস্তদের ওপর যারা দুর্নীতি করছে তাদেরকে আরো কড়া ব্যবস্থা নেওয়া হবে। ৪ঠা জুন লোকসভার ফলাফল ঘোষণা হচ্ছে, তারপরে যদি বিজেপি ক্ষমতায় থাকে তারপরে কিন্তু একাধিক স্টেপ নেওয়া হবে দুর্নীতিগ্রস্তদের ওপর, যারা দুর্নীতি করেছে, যারা দুর্নীতির সাথে জড়িত রয়েছে। যেটা নরেন্দ্র মোদী বললেন যে ইন্ডিয়া জোট করে বিরোধীরা দুর্নীতিকে দমন করতে চাইছে, আর বিজেপি সরকার, মোদী সরকার চাইছে দুর্নীতিকে খতম করতে। আর সেই প্রতিক্রিয়াকেই সেই কাজকেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ৪ঠা জুন নরেন্দ্র মোদী যদি ক্ষমতায় আসে তাহলে এই দুর্নীতিগ্রস্তদের ওপর আরো কড়া ব্যবস্থা নেওয়া হবে। যারা ভেবেছেন দুর্নীতি করে চিৎকার করে গলাবাজি করে বেঁচে যাবেন, তারা ভুল ভেবেছেন। ৪ঠা জুনের পর থেকে তাদের ওপর কড়া স্টেপ নিতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার। এই কথা শুনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থাকবেন এমন তো হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে তীব্র আক্রমণ করেছেন নরেন্দ্র মোদীকে। কি বলেছেন শুনুন, তারপর আপনাদেরকে আমি বলবো যে কেন তিনি এরকম আক্রমণ করলেন, শুনুন। মোদীবাবু কি বলে গেলেন? আমি মোদীজি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করে বলছি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন। কিন্তু একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায় যে 4 जून निर्वाचन हो गए चुन चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा? अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया, लोकतंत्र को अब जेल बना दिया, गणतंत्र को अब जेल बना दिया। हर जगह में जेल तो पहले ही बना दिया। आपका एक पॉकेट में एनआईए और एक पॉकेट में सीबीआई, एक पॉकेट में ईडी तो और एक पॉकेट में इनकम टैक्स। एनआईए सीबीआई बीजेपी का भाई भाई, इनकम टैक्स ईडी और इनकम टैक्स बीजेपी का टैक्स कलेक्शन फंडिंग बॉक्स, फंड कलेक्शन, यही तो चल रहा है। और इसको बाद में आप धमकी दे रहा है। किसको धमकी दे रहा है आप? हम लोग आपको डरते नहीं हैं। हमारा 5 लड़का अरेस्ट होगा तो उसको बीबी रास्ता में निकालेगा। हमारा एजेंट को अरेस्ट कर रहे हैं आप। हमारा, अगर आपका हिम्मत है जनता को वोट लेकर, राय लेकर जीतने के लिए, तो आप क्यों अरेस्ट कर रहे हैं? क्यों आप हेमंत को अरेस्ट कर रहे हैं? ट्राइबल लीडर हेमंत का बीवी का साथ मेरे को कल बात हुआ। एक ही देश में ट्राइबल लीडर है जो चीफ मिनिस्टर थे। आप क्या नहीं कर रहे हैं? दिल्ली का चीफ मिनिस्टर को भी अरेस्ट करके रखा है, लेकिन उसको कोई फर्क नहीं पड़ता, वो और भी ज़्यादा वोट में ये लोग जीतेगा। आप हमारा इधर में परसों भी रात में जाके महिला लोगों को तंग किया, और तंग करके अभी कहता है महिला लोगों ने मेरे को अटैक किया। क्यों रात में हम जाएंगे? और लॉ एंड ऑर्डर इज ए स्टेट सब्जेक्ट। पुलिस को नहीं बता के
आप 3 बजे जाके हमला करते हैं महिला के ऊपर और 5 बजे पुलिस को इंफॉर्मेशन देता है, ये क्या कोई तरीका है? এটা কখনো কিছু হতে পারে কি মা ভাই বোনেরা? হতে পারে? শুনলেন তো, কোট আনকোট নরেন্দ্র মোদী যখন বললেন যে দুর্নীতিগ্রস্তের ওপর কড়া ব্যবস্থা না হবে, তখন কিন্তু সবার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন। কারণ এই রাজ্যে যেভাবে একের পর এক দুর্নীতি সামনে আসছে, যেভাবে মন্ত্রীরা এই মুহূর্তে জেলে রয়েছে এবং যেসব মন্ত্রীদের ওপর এই মুহূর্তে এবং যাদের ওপর এই মুহূর্তে দুর্নীতিদের নিয়ে ইডি এবং সিবিআই তদন্ত করছে, তারা তাহলে আগামী দিনে তো ছাড় পাবে না, তারা তো রেহাই পাবে না। একই কথা বলে গেলেন নরেন্দ্র মোদী রাজ্যে এসে। তিনি বলে গেলেন দুর্নীতিগ্রস্তদের ওপর কড়া ব্যবস্থা নেওয়া হবে 4 জুন। সমীক্ষা বলছে যে এবারে আবারও তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী সরকার গড়তে চলেছেন এবং বহু সংখ্যা মেজরিটি নিয়ে সংখ্যা গড়তে চলেছেন, সরকার তৈরি করতে চলেছেন। এবং সেই সরকার লোকসভা ইলেকশনের আগে বলে যাচ্ছেন যে দুর্নীতিগ্রস্তদের উপর কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর 4 জুনের পর যখন সরকার তৈরি করবেন এবং বহুমত এবং বহু জনসমর্থন নিয়ে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে সরকার তৈরি হবে, সেই সরকারকে ফেলে দেওয়া বা সরকারকে কোনো রকম ভাবে চাপ সৃষ্টি করা, সেটা কিন্তু যাবে না। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছেন। এবং তারপরে যদি দুর্নীতিগুলোকে নিয়ে একের পর এক ইস্যু আবার যদি তুলে ধরা হয়, তাহলে তো রাজ্য সরকারের ক্ষমতা আর বেশি দিন স্থায়িত্ব থাকবে না। কারণ আরও যাদের বিরুদ্ধে দুর্নীতি সামনে আসতে চলেছে, তাদেরকে যদি একের পর এক ধরা হয়, তাহলে রাজ্য সরকারের মন্ত্রিসভা থাকবে কি? এই মুহূর্তেই মন্ত্রিসভার কিছু মন্ত্রী তো জেলের মধ্যে রয়েছেন। তাহলে আগামী দিনে কি হতে চলেছে রাজ্যে? স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী তো রাগ হবেই। সেই জন্যই মুখ্যমন্ত্রী আজকে বাঁকুড়ার সভা থেকে একেবারে কড়াভাবে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদীকে। তিনি ব্যক্তিগতভাবে জনসাধারণের জন্য আক্রমণ করেননি, তিনি আক্রমণ করেছেন নিজের সিট বাঁচানোর জন্য, নিজের সরকার বাঁচানোর জন্য এবং নিজের বাড়ির লোককে বাঁচানোর জন্য। তাই আজকে বাঁকুড়ার সভা থেকে তিনি একের পর এক আক্রমণ করেছেন এবং বেশ অনেকটা সময় ধরে বলেছেন নরেন্দ্র মোদীর এই কথাকে কোট আনকোট, যে 4 জুনের পর দুর্নীতিগ্রস্তের ওপর কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই কথার ওপর তিনি কিন্তু অনেকক্ষণ বলেছেন, কারণ তিনি বুঝতে পেরেছেন আগামী দিনে যদি এই কথাটা সত্যি হতে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ক্ষতি হতে পারে। তাই তিনি নিজেকে বাঁচানোর জন্য এবং নিজের সিট বাঁচানোর জন্য তিনি জনগণের সামনে অনেকক্ষণ ধরে এই বিষয়ে বলে গেলেন। কি বলবেন দর্শক বন্ধু? আমার অ্যানালাইজ আপনাদের কেমন লাগলো? অবশ্যই ভুল এবং ঠিক কমেন্ট করে আমাদের জানাবেন। আর দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।